তারকে কেন আল্লাহকে ভয় করতে বললেন, আবার ভয় করার মতো ব্যাপারটা কি কাহিনী আছে না নাই? ভয় করার মতো ভয়, কারণ হলো আপনি আমি বললাম আমার বাবাকে ভয় পাই, শিক্ষককে ভয় পাই, পুলিশ দেখলে ভয় পাই। এটা বলার পরেও যখন পুলিশের সামনে অন্যায় করি, মা বাবার সামনে অন্যায় করি, শিক্ষকের সামনে অন্যায় করি, বলে আমার মুখের কথা আর কাজে কোনো মিল আসেনি না? এই ভয় না, ভয় করার মতো ভয় করো। কেমন ভয়? চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সিংহ, সিংহ বা বাঘ, সাপ, কি বলে চিড়িয়াখানার মধ্যে কিসে আছে? খাঁচায়। আজ পর্যন্ত এমন কোন রেকর্ড নাই, এমন কোন রিপোর্ট সংবাদ আমরা পাই নাই কোন বাঘ কোন সিংহ খাঁচার শিক ভেঙে, রড ভেঙে, খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে, এমন কোন খবর পাইছেননি? বলেন এরপর চিড়িয়াখানায় গেলে আমরা খাঁচার কাছে দাঁড়াই না, দূরে দাঁড়াই? কেন? এটার নাম ভয়। আমি জানি ও আমাকে ধরতে পারবে না, আমি জানি এই খাঁচা ভাঙতে পারবে না, এরপর আমি এর থেকে দূরে দাঁড়াই। আমি এর কাছে যাইতে পারি কিন্তু যাচ্ছি না। কেন? এইটার নাম ভয়। সাপের খাঁচার কাছে দাঁড়িয়ে আছি, সাপ আছে খাঁচার ওই পাশে, ওখানে আমি জানি সাপ আমাকে ধরতে পারবে না, আমাকে দংশন করতে পারবে না। এরপরেও সাপ যদি ওই মাথার থেকে ফস করে উঠে, আমি এপার থেকে লাফ দিয়ে আরো দু হাত পেছনে চলে যাই। কেন? এটার নাম ভয়। আরো একটা ছোট্ট উদাহরণ পেশ করি। পুকুর শেষ করে না, এটা বুঝেন আপনাদের অঞ্চলে কি বলে? হ্যাঁ, শেষ। পুকুর শেষ করার পরে মাছ ধরেনি। আপনি পুকুর শেষ করে মাছ ধরতেছেন, পুকুরের পাড়ে গিয়ে এমন সময় মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন। একজন সত্যবাদী মানুষ, ইমানদার মানুষ, মানুষ তাকে ভালোবাসেন, পরহেজগার মানুষ, আদর্শবান মানুষ। এরপরে আর একজন স্কুলের মাস্টার গিয়ে দাঁড়ালেন, তিনিও সম্মানী মানুষ, শিক্ষিত মানুষ, মানুষ গড়ার কারিগর, মানুষ তাকে ভালোবাসেন। দুজন মানুষই বললেন, হে মাছ ধরনেওয়ালা ভাই, এদিকে আসো। এই যে পুকুরের পাড়ে একটা গর্ত দেখা যায়, এখানে বড় একটা শোল মাছ ঢুকছে। শোল মাছ চিনেন? আপনি মাছ দেখেন আর না দেখেন, দুজন ভালো মানুষ আপনাকে বললেন এই গর্তের মধ্যে শোল মাছ ঢুকছে, আপনি ধরতে যাবেন কিনা? আপনি যখন গর্তের কাছে গেলেন, গর্তের মধ্যে হাত দেবেন, এমন সময় আর একটা লোক এসে দাঁড়াইল, যেই লোকটা এলাকার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবাই জানে কসম দিয়া মিথ্যা বলে, এক প্যাকেট বিড়ি হাতে দিয়া বহু মিথ্যা কথা তার থেকে বলানো যায়। আছে না নাই? লোকটা চোরও, হাতের কাছে যা পায় চুরি করে নিয়ে যায়। ওই মিথ্যাবাদী চোর লোকটা বলল, আমার ভাই তুমি গর্তে হাত দিও না, আমি মাত্র দেখলাম একটা বিষধর সাপ ঢুকেছে। আপনি সাপও দেখেন নাই, মাছও দেখেন নাই। মিথ্যাবাদী বলল সাপ, সত্যবাদী আদর্শবান বলল মাছ। আমাকে বলেন, এরপরেও আপনি গর্তের মধ্যে হাত দেবেননি? কি মজার ব্যাপার! কি আশ্চর্য কথা! ও মিথ্যা বলছে তবু হাত দিলেন না। এটা মিথ্যাবাদীর কথা সত্য মনে করা বা বিশ্বাস করে নয়। সাপ শুনছি, শব্দটা কি শুনছি? এই যে হাত দিলাম না কেন? জোরে বলেন। সাপ দেখছি, মাছ দেখছি। মাছের কথা বলছেন কারা? ভালো মানুষ। সাপের কথা বলছে কে? একটা মিথ্যাবাদীর কথা শুনে আপনি গর্তে হাত দিলেন না সাপের ভয়। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ধরে ধরে এত ভাবে যে বুঝান, এরপর কবরে সাপ আছে, কেন ভয় ঢোকে না? হ্যাঁ, এইগুলোর নাম ভয়। আল্লাহ ইমানদারদের ডেকে বললেন, ইমানদার আল্লাহকে ভয় করো, ভয়।
যেভাবে ভয় করলে ভয় বলা হয় ওইভাবে ভয় করার মতো ভয় করো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান নানে খুদ বদস্তে খাজাদাদান। ইমানদার মুসলমান না হয়ে মরো না। আর ইমানদার তো এমনিই মুসলমান হয়ে মরার কথা, কথা বলে না তো, একটু হা হু করবেন তো। আল্লাহর এরকম অনেক জায়গায় আল্লাহ অনেক কিছু বলেছেন, কিন্তু আর একটা মারাত্মক কথা আছে। আল্লাহর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। এবার বুঝেন দি কারবারটা কি। যেই লোক নামাজের জন্য ওযু করতেছে ওই লোককে কি নামাজের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে নাকি? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠলেন ওই লোককে রোজা রাখার দাওয়াত দেওয়ার কোনো অর্থ আছে নাকি? তাহলে যার ঈমান আছে ওই ইমানদারকে আল্লাহ কেন ঈমান আনতে বললেন? বোঝা গেল এতক্ষণ যে ইমানদারদের আল্লাহ ডেকেছেন ওই ইমানদারদের ঈমানের মধ্যে কিছু ভেজাল আছে। এখন জানা দরকার আল্লাহ কোন ইমানদারদের ডাকলেন আর কেমন ঈমান আনতে বলেছেন। এই জবাবটা আর একটু পরে দেব। আবার শুরুতে যাই, চলেন বলেন আল্লাহ কাদেরকে ডাকলেন? জোরে বলেন। ইমানদারদের ডেকে কি হুকুম করলেন? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে। ইমানদারদের ইসলামে কেন ঢুকতে বললেন? শুধুমাত্র অনেকগুলো জবাব আছে, এক দুইটা জবাব দেব শুধু বোঝাবার জন্যে। ইমানের দাম, ইসলামের দাম। এক জবাব, শুধুমাত্র ইমানদার হইয়া জান্নাত পাওয়া যাবে না। ঠিক যে কইছেন, বুঝতে কইছেন? যে হুজুর আপনারাই তো বলেন সবসময় দোয়া করেন আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, এখন আবার কোন ঈমান নিয়ে গেলে জান্নাত নাই। এবার আসেন সমাধানে আসেন। ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ জোরে বলেন। ইসলাম অর্থ, ইসলাম অর্থ আর জোরে কই পাইছেন? কোরআনে পাইছে বলে। কেডা কেডা কোরআনে পাইছেন? ইসলাম অর্থ শান্তি নয়, আত্মসমর্পণ করা, নত হওয়া। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি। আপনারা কই পেয়েছেন আমি জানি। এই ইসলাম অর্থ শান্তি কোত্থেকে আইছে জানেন? রাত 12টার পরে আমাদের দেশে টিভির বাক্সে কিছু মোসওয়ালা মুরগি বসে, ঠ্যাঙের উপরে ঠ্যাং ফলাইয়া এরপর বলে রাসূলের বিরুদ্ধে যখন অবমাননা হয় তখন কি মুসলমান ঘরে বসে থাকতে পারে? কথা কয় না। এটা আবেগের বিষয় না, এইটা ওই যে কি বলে দল দালালিরও বিষয় না, এটা ইমানই দায়িত্ব মিয়া। এখানে ইমানের প্রশ্ন। আমার রাসূলকে নিয়ে কথা হবে, আপনি ঘরে বসে ঘুমাবেন যে না ওইটা ওই প্রতিবাদ করা হুজুরগো কাম, বেটা তোর ইমানই তো শেষ। তখন বলে এই যে হুজুররা মিছিল দিয়ে অশান্তি সৃষ্টি করতেছে, ইসলাম অর্থ তো শান্তি, এরা অশান্তি করে কে? বুঝছেন কোন জায়গা থেকে শান্তি এইছে? ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অর্থ কি না? তবে ইসলাম ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া। কার কাছে? জোরে বলেন। কেমনে নত হব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
মুসলমান কেমনে আত্মসমর্পণ করবা? আল্লাহ শিখায় দিলেন, হাবিব আমার দুনিয়ার আত্মসমর্পণকারীদের জানায় দেন, যারা আত্মসমর্পণ করতে চায় তারা কি বলবে? তারা বলবে, আমার আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার কোরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার আয়, আমার ব্যয়, আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সংসার, আমার কৃষি, আমার জীবনের যা কিছু আছে সব হবে কার জন্যে? জোরে বলেন। আত্মসমর্পণ করব কিভাবে? আরো সংক্ষেপে বলি, আল্লাহ যা বলেছেন তা আমল করব, তা মানব। তাহলে ব্যাখ্যা সাপেক্ষে বলা যায়, ইসলাম হলো আমলের নাম। ইসলাম আত্মসমর্পণ আমল দিয়েই করতে হবে। তাহলে ইসলাম আমলের নাম। দৌড়ো, আপনারা জবাব দিচ্ছেন না কেন? ইসলাম আমলের নাম, ঈমান বিশ্বাসের নাম। ইসলাম ঈমান, ইসলাম আমলের নাম। এবার আসেন, শুধুমাত্র ঈমান দিয়ে যে জান্নাত পাওয়া যাবে না, কেন বললাম? আপনি বিশ্বাস করলেন মাথায় টুপি দেওয়া লাগবে, আপনি টুপির বিশ্বাস, টুপির ঈমানদার হয়ে গেছেন। তবে শুধুমাত্র টুপির ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না, টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। ঈমান আনলে মুমিন হয়, আমল করলে মুসলিম হয়, ইসলাম মানলে মুসলিম হয়। মুসলিম মুসলমান। ওরে মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া লাগবে, আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন। তবে শুধুমাত্র নামাজের ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আপনি যদি জান্নাত পাইতে চান, নামাজের আমল করে, নামাজ আদায় করে, নামাজের মুসলমান হওয়া লাগবে। এখন যদি আপনি নিয়ত করেন আপনি আমলদার মুসলমান হতে চান, শুধুমাত্র নামের মুসলমান না, আপনি যদি চান আপনার ঈমানকে মজবুত করবেন, আল্লাহ কোন ঈমান আনতে বলেছেন? ঈমান 3 জিনিসে পূর্ণ হয়। 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, কি? নামাজ পড়া লাগবে, স্বীকার করছি। নামাজ পড়া লাগবে, স্বীকার করছি। আল্লাহ এক, স্বীকার করছি। আমার রাসূল সত্য, আল্লাহর বান্দা, পয়গম্বর, শেষ নবী, সত্য নবী, রাসূলের পরে আর কোন নবী আসবে না, মুখে স্বীকার করছি। এতেই হবে না। 2 নম্বরে যেটা তুমি মুখে স্বীকার করলা, অন্তরেও সেটা বিশ্বাস করা লাগবে। মুখে এসে নেতারা বলে টিউবওয়েল দিয়া দিমু, রাস্তা দিয়া দিমু, অন্তরে কয় একবার ওইয়া লই, বুঝবি মজা। না, এটা না। মুখে যেটা বলবা অন্তরেও সেটা থাকতে হবে, এতেই তুমি কামেল হও নাই। এরপরে 3 নাম্বার কাজ বড় কঠিন। মুখে যেটা বলবা, কাজে সেটা পরিণত করে দেখাইবা। তুমি বলছো রিজিকের মালিক আল্লাহ, জবানে বলছো, এদিকে সুদের কারবার করো, ওদিকে ঘুষ খাও, ওদিকে হারাম খাও। হাজি সাহেব মানুষ সকালে তেলাওয়াতও করছে, জিকিরও করছে, ইশরাকও পড়ছে, লাঙল নিয়ে জমিনে নামছে, পাশের জমিওয়ালা থায় বিদেশ, নাইলে গরিব আঙুল একটু বাঁকাইয়া মধ্যে হান্দাই লইছে। এমন বুজুর্গ আপনাদের এই টাঙ্গাইলে নাই? বুজুর্গ না বুজুর্গ? মুখে বলছো রিজিকের মালিক আল্লাহ, চুরি আর করা যাবে না, ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। মুখের মধ্যে বলছো রিজিকের মালিক আল্লাহ, কিন্তু হারাম খাইলা। একদিকে তুমি মিথ্যাবাদী, আর একদিকে তুমি মুনাফিক, আর একদিকে তুমি মুমিন খাঁটি হইতে পারো নাই, মুসলমানও হইতে পারো নাই। তোমার জন্য জান্নাতুল ফিরদাউস। সবই বোঝে, ওয়াজ বোঝে না, ওয়াজ জানে না, এমন মানুষ পাওয়া বড় দুষ্কর। সবাই সব বোঝে,
ইমান 3 জিনিসে পূর্ণ হয়। 1 নম্বরে মুখে স্বীকার করবা, 2 নম্বরে মুখেরটাও অন্তরে থাকবে, 3 নম্বরে কাজে পরিণত করবা। এবার আসেন, আল্লাহ যে বলেছিলেন ইমানদাররা ইমান আন, চাপাবাজ গলাবাজ ইমানদারদের ডাকছেন, এই বেটারা কিসের ইমানদার তুই, খালি মুখে কস এতে হবে না, আমল করার মতো ইমান আনো। এখন যদি আপনি নিয়ত করেন আপনি খাঁটি মুসলমান হবেন, একবার ইমানদার হয়ে যাবেন, আপনি যদি চিন্তা করেন আপনি আর ঘুষ খাবেন না, সুদ খাবেন না, আপনি যদি চিন্তা করেন আমার সামনে আমার রাসূলের বিরুদ্ধে কেউ বলতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কেউ বলতে পারবে না, আমার সামনে প্রজেক্টর লাগায় রাইতে একটাই খেলা দেখতে পারবে না, এই এলাকার মানুষের ঘুম নষ্ট করতে দেওয়া যাবে না, এলাকার মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আপনি যদি নিয়ত করেন আমি এমন ইমানদার হব, নিজে বাঁচবো, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচবা, পাশের মানুষ গুনার মধ্যে লিপ্ত থাকবে কিচ্ছু বলবা না, তুমিও জান্নাতে যাওয়া বড় মুশকিল। একটা এলাকার মধ্যে খুন খারাপি জেনা ব্যভিচার সব অন্যায় হচ্ছে, আল্লাহ ফেরেশতাদের বললেন এলাকাটা উল্টায় দাও, তাড়াতাড়ি গজব ফালাও। ফেরেশতা এসে দেখে মসজিদের মধ্যে একজন বুজুর্গ যার ইবাদতের শেষ নাই, নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করতেছে, নামাজ পড়তেছে। এই ছেলেরা কথা বলো কেন, সব ইবাদত করতেছে। বলবে আল্লাহ আপনি তো বলছেন একজন যতদিন পর্যন্ত আল্লাহ বলা থাকবে ততদিন কিয়ামত হবে না, ততদিন এই এলাকা ধ্বংস হবে না, তাহলে আল্লাহ বড় বুজুর্গ, আল্লাহ বলেন ওইটার জন্যই কইছি। কেন? ও নিজে আমল করলে একটা দিন ঘরের দরজাটা খুলে বের হইয়া বলে নাই এই ভাইয়ের আমার ভাই, এই এলাকার ভাই, চাচা, এ ছোট ভাই, বড় ভাই, এ বন্ধুরা, এ দাদারা, চাচারা, মামারা, এই কাজ করো না, অন্যায় করো না, অন্যায় করলে জাহান্নামে পড়বা, কোনোদিন বলে নাই। এই এলাকায় ফুটবল উন্মাদনায় এলাকার যুবকরা মেতেছিল কিনা? কিসের যুবক জোয়ান সবাই। ওই ইমাম সাহেব বয়ানে যদি জুমায় বলে থাকেন আলহামদুলিল্লাহ, তবে মাঝে মাঝে পর্দার কাছে গিয়া বলা দরকার ছিল বেটারা পর্দাটা খোল, এটারে নামা, তোদের চিল্লা চিল্লিতে বহু শিশুর ঘুমের নষ্ট হয়, বহু রোগীর কষ্ট হয়, রাত্রে যদি কেউ ব্যক্তিগত আমল করে তারও নষ্ট হয়, এভাবে নিজের জীবনও বরবাদ করিস না, অন্যকেও কষ্ট দিস না। কয় ফেতনা ছড়ায় লাভ নাই, ওখানে গেলে ঝামেলা। হিকমত, ওরে হিকমত, কিছু হিকমত তুমি তোমার জাহান্নামও নিয়ে যেতে পারে। বিয়ার অনুষ্ঠানে রাত্রে কেউ ঘুমাইতে পারে না, শুরুটাই তো করছো আকাম দিয়া, সংসারে শান্তি হইব কেমনি? যেদিনে বিয়া করস নাই তওবা কর। কেমনে বিয়া করবি? একবারে সুন্নত তরিকায়, বেটা সব আকাম যা করছো তওবা কইরালা। এরপর যদি আকাম না ছাড়তে পারো তোর ব্যাপার, কিন্তু বিয়েটা একটু সুন্নাত তরিকায় করিস, সংসারটা একটু শান্তি মতো করিস। সংসারে যার শান্তি না জাহান্নাম, তুই দুনিয়ার কোথাও গিয়ে শান্তি পাবি না। যারা দিনদার বিবি ঘরে উঠায় নাই, কি যে একটা বিষয় মিস করে গেছেন। ফজরের নামাজের পর আপনি সালাম ফিরে যায়, নামাজে বসে আছেন, হঠাৎ করে দেখলেন আপনার সামনে ধোঁয়া উঠতেছে, স্পেশাল কফি, দুধ চা, ধোঁয়া উঠতেছে, রুটি, বিস্কিট, মুড়ি, সাথে চাউল ভাজা, গ্রামীণ খাবার, সকালের নাস্তা আপনি খাইতেছেন আর ব্যক্তিগত আমল করতেছেন। হঠাৎ করে মধুর আওয়াজ কানের মধ্যে, আপনার বিবি আপনাকে নাস্তা দিয়ে পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। যারা দিনদার বিবি ঘরে ঢুকান নাই, এই জান্নাতি পরিবেশটা বড় মিস করে গেছেন। যারা বিয়ে করো নাই, এমন পরিবেশ যদি চাও, সুন্নত তরিকায় বিয়ে করো, পর্দানসীন মেয়েটা ঘরে ঢুকাও। সুন্নত তরিকার বিয়া কি? মেয়ে যখন দেখতে যাইবা, দুলাভাই বন্ধু বান্ধব অবশ্যই নিয়ে যাইবা। বিয়ের আগে মেয়েকে কে কে দেখতে পারে? ছেলে আর ছেলের বাবা এবং ভাই, আর কেউ পারবে না। ঠিক আছে, ঠিক বলে হুজুর, শুধু ছেলে দেখতে পারবে। কে দেখতে পারবে? শুধু ছেলে দেখতে পারবে, আর কেউ না।
মহিলারা যত যায় সারা দুনিয়ার মহিলারা দেখতে পারবে। বিয়ে হয়ে গেল, কেমনে বিয়ে করবে? আমার মহারানা ঠিক করো। আর কি দেখবা মেয়ের? এক নম্বরে দেখবা দিন আছে কিনা, খাস পর্দা আছে কিনা। দিন আছে আলহামদুলিল্লাহ, দিন থাকার পরে টাকা পয়সা থাকলে আলহামদুলিল্লাহ, সুন্দরী হইলে সুম্মা আলহামদুলিল্লাহ, প্রভাবশালী হইলে আরো ভালো। কিন্তু দিন নাই, টাকা আছে, সুন্দরী, প্রভাবশালী, কিচ্ছু নাই। দিন আছে, টাকা নাই, পয়সা নাই, প্রভাব নাই, সুন্দরী না, নো টেনশন, আলহামদুলিল্লাহ। যার দিন আছে তার সব আছে, যার দিন নাই তার কিচ্ছু নাই। এবার মহারানা ধার্য করবা। যৌতুক নেওয়া হালাল না হারাম? পোলা হইল কৃষক, মহারানা ধার্য করছে 10 লাখ। এলো আর এক যৌতুক, এটার কেউ দোষ দেখে না। যৌতুক তো হারাম, হারামি। তুমি ছেলের ক্ষেত্রে যে এতগুলো মহারানা কাবির নামায় লেখাইলা, কি লিখে লেখাইছ? কয় যদি তালাক তালাক হয়ে যায়, নিয়ত আগেই খারাপ। ছেলের কাছে নগদ দেওয়ার মতো যতটুকু সামর্থ্য আছে এটাই। এই মহারানা বুড়াডিন, আমার বাপেরা মহারানা দিছেন। নামাজ পড়া যেমন ফরজ, মহারানা দেয় না আমাকে হুজুররা। আরে মেয়া, আপনাকে কথা কইছে, হুজুর কি টুহি মাথায় দিলি হুজুর? যারা উপস্থিত আছে সবাই হুজুর। এখন তো আপনারা সবাই হুজুর। মহারানা দেয় না। যতটুকু সামর্থ্য আছে মহারানা ধার্য করা আলহামদুলিল্লাহ একেবারে সহি তরিকায়, সুন্নাত তরিকায় খুতবা পড়ে অমুকের মেয়ে এত টাকা মহারানা নগদ আদায়ের শর্তে তোমার কাছে বিয়ে দিলাম। সে সবাইকে শুনায় বলবে আলহামদুলিল্লাহ, মহারানা সহ আমি কবুল করলাম, খালাস। এরপরে বাসর ঘরে যাইবা, ফুলসজ্জায় যাইবা। হ্যাঁ গিয়ে কি করবা? আমি কই কি করবো? উল্টো পাল্টা বুঝু। অজু করে ঢুকবা, অজু ছাড়া ঢুকবা না। ঢুকে একটা সালাম দেবা, সালামের জবাব তো নিশ্চয়ই দেবে। এরপরে গিয়ে তোমার মহারানা তার হাতের মধ্যে দিয়ে দেবা, এই তোমার পাওনা। এ বোনেরা, লজ্জায় অনেক সময় টাকাটা অনেকে মেয়েরা ধরে না, আবার মাফ করে দেয়। খবরদার, এই আবেগ দেখাও না। এটা তুমি প্রাপ্য, এই টাকার একক মালিক তুমি, এখানে কারো ভাগ নাই। এমনকি মহারানার টাকার মধ্যে স্বামীরও ভাগ নাই। এটা তোমার, এটা তুমি রেখে দেবা। কোন বউ যদি কয় না এটা আমি নিব না, নিস না রে যুবক, ঝগড়া লাগলেই পরে কিন্তু চাইবো আবার। এই জন্য নিস না, খবরদার। এরপরে জিজ্ঞেস করো অজু আসেনি? যদি বলে আছে, বলবা জীবনের প্রথম আমরা জীবনে একত্রিত হইলাম, তোমাকেও চিনতাম না, তুমিও আমাকে চিন্তা না। চলো আমরা নতুন একটা জীবনে যেহেতু পদার্পণ করলাম, আমার মালিকের দরবারে নিজেদেরকে একটু ঝুঁকায় দিই, নামাজে দাঁড়িয়ে যাও। 2 রাকাত নামাজ আদায় করো, 4 রাকাত নামাজ আদায় করে দুজন মিলে আল্লাহর দরবারে হাত দুইটা বাড়ায় দাও, দোয়া করো, রব্বি হাবলি মিনাস সলিহিন। তোমার সংসার থেকে বাইজিদ বুস্তামি আসবে, আব্দুল কাদের জিলানী আসবে, কোরআনের হাফেজ আসবে, কোরআনের আলেম আসবে। তোমার সংসার আলো করে এই দুনিয়ার খাদেম তৈরি হয়ে যাবে। ভাই আমার, তুমি যদি নিয়ত করো আমি ইসলামের পথে চলবো, ঈমানকে মজবুত করব, বাধাও আসবে 100%। এই যুবক, তোমার বন্ধু বান্ধব আছে 5-7 জন, তুমি তবলিগে গেলা, চরমনাই গেলা, ওলামা ইকরামের মজলিসে গেলা, জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান শুনে তুমি নিয়ত করছো আর তুমি গুনাহ করবা না। ওই বন্ধু খুঁজে কি রে, ওটাই খুঁজে, হ্যাঁ বড় মুসল্লি হয়ে গেছে, মসজিদে আজান তিরস্কার করে বলো, যাস না, আজান দিয়েছি তুই যাস না। তখন তোমার মনটাকে শান্ত করে আল্লাহর কাছে বলো, আল্লাহ